হ্যালো প্রিয় দর্শক বন্ধু, সকলকে জানাই আমার ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আর আশা করি তোমরা কেমন আছো, অবশ্যই ভালো আছো। আর ভালো কীভাবেই থাকবে, যা প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো শর্ট ভিডিও নয়। এটা তোমাদের আমি একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করছি, তো এই গরম সম্পর্কে নিয়ে। কেন আজকে আমার একটা আইডিয়া হলো, সেই আইডিয়াটা তোমাদের বলবো। তার আগে বলি, এই যে এত গরম পড়ছে, এই সূর্য মামা ওপর থেকে নিচে নেমে আসছে, এই গরমের জন্য দায়ী কারা? আমরাই দায়ী। কেন আমরাই আমাদের লোভের জন্য আমরা গাছ কেটে ফেলছি। গাছ যে এক জগদীশচন্দ্র বসু বলে গিয়েছিল, একটি গাছ একটি পান, কিন্তু সেটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু আমরা কেউ সেটা মানছি না। যে গাছ আমরা কেটে ফেলছি তার পরিবর্তে গাছ বসাই, কিন্তু আমরা গাছ বসাচ্ছি না। সেই কারণেই আমাদের পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে। ভারসাম্য হারিয়ে ফেলার কারণে প্রচণ্ড গরম পড়ছে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে গরম পড়ে যাচ্ছে 42 ডিগ্রি, 40 ডিগ্রি বা 45 ডিগ্রি পড়বে বলছে, যেটা শুনছি আমরা। তো সত্যিকারে ভাবতে খারাপ লাগছে, এই জন্যে দায়ী আমরা। এত গরম পড়ছে, তো আমরা বেরোতে পারছি না রাস্তায়, তার জন্য শুধু আমরাই দায়ী। কেন কাউকে দায়ী করবো না, নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি। সেই জন্য আমি আজ এই ভিডিওটা করছি। বাট আজকে যে আমার অভিজ্ঞতা হলো, আমি একটা সেলসের কাজ করি, তো রাস্তাঘাটে আমি কাজে বেরিয়েছিলাম আজকে, প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছি। যেটা দেখলাম, রাস্তা দিয়ে আসছি, দু চার পাশে মানে এমন গাছ নেই যে একটু দাঁড়িয়ে বিশ্রাম নেবে। আমি আমার জন্য বলছি না, যারা রাস্তায় পথচারী আছে বা যারা গাড়ি চালিয়ে রোজগার করে, যারা গাড়ি চালায়, সেটা আমি দেখলাম আমার এই জীবনে ফার্স্ট। তখন আসছি, তখন বাজে 12টা। তো আমতা টু উদাহরণপুর যে টেকারগুলো চলে, সেই টেকারে মানে যাত্রী বোঝাই টেকারটা আসছে, তো কোনো ব্যতিক্রমে তার টেকারটা পাংচার হয়ে যায়। পাংচার হয়ে যাওয়ার কারণে তো যে সকল যাত্রী ছিল তারা টেকার থেকে আস্তে আস্তে নামে। আস্তে আস্তে নেমে এবার তারা দেখছে যে কোথায় দাঁড়াবো, মানে কোনো গাছ নেই। এত রোদের গরম যে কোনো গাছ নেই, তারা কোথায় দাঁড়াবো সেটা দেখছি। আমি খালি জাস্ট দাঁড়িয়ে দেখলাম, দেখছি চারপাশে গাছ নেই। এর জন্য দায়ী আমরা, গাছ কেটে ফেলছি স্বার্থের জন্য, নিজেদের লোভের জন্য, নিজেদের ত্যাগের জন্য আমরা গাছ কেটে ফেলছি, কিন্তু সেই গাছ আমরা বসাচ্ছি না। সেটা কিন্তু ভুল করছি। যেমন বাড়িতে হচ্ছে অভিভাবক হচ্ছে বাবা মা, তেমন রাস্তার অভিভাবক হচ্ছে গাছ। একটা গাছই পারে আমাদেরকে রক্ষা করতে, ঠিক আছে? কিন্তু দেখলাম রাস্তার চারপাশে কোনো গাছ নেই। যারা যে সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রী ছিল, তারা রাস্তায় নেমে দেখছে একটু অনেক দূরে একটা গাছ আছে, সেখানে তাই হেঁটে হেঁটে চলে গেল, গিয়ে গাছের তলায় আশ্রয় নিল। ড্রাইভার নামলো গাড়ি থেকে। ড্রাইভার নেমে তিনি স্টিমনি নিয়ে গাড়িটাকে জগ লাগিয়ে করে তিনি চাকাটা চেঞ্জ করবেন। তিনিও দেখছেন যে কাঠ ফাটা প্রচণ্ড রোদ, যে গাড়িটা আমি কোনখানে নিয়ে যাব, যে একটু আগিয়ে নিয়ে যাব, কোনো গাছের ছাওয়ায় রাখবো, দেখে আমি চাকাটা চেঞ্জ করব। সেই দূরে বালি, কেন সেখানে তো গাছই নেই। কি করলো তিনি? ওই কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে গেছে, একে পিচি রাস্তার গরম, ওপরে সূর্য মামা আমাদেরকে তেড়ে মেরে একদম আঙড়ে ধরছে ওপর থেকে, তার গরম, এদিকে গাড়ির ইঞ্জিনের গরম। মানে যে ড্রাইভারটা ছিল তিনি হলো একদম বয়স্ক ড্রাইভার। দেখে খুব খারাপ লাগে সত্যি, যে আজকে উনি তো কারো বাবা বা কারো দাদা, উনি যদি তোমাদের বাড়ির লোক এরকম কেউ মাঠে ঘাটে কাজ করে খায় বা কেউ গাড়ি চালিয়ে খায়, যে যেরকম যাতে কাজ করে, যদি এইভাবে যদি আমরা গাছ কেটে ফেলি, আস্তে আস্তে গাছ কেটে ফেলছি, কিন্তু গাছ একটাও লাগাচ্ছি না, তার জন্যে এই দায়ী আমরা। আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি, ঠিক আছে? তাই আমি সকলকে বলবো, এই ভিডিওটা আমার যারা দেখবে সকলকে আমি বলবো, তোমরা অতি অবশ্যই গাছ লাগাও। গাছই একমাত্র পারে আমাদের রক্ষা করতে। গাছই হলো আমাদের রক্ষা কবচ। জগদীশচন্দ্র বসু বলে গিয়েছিলেন, একটি গাছ একটি প্রাণ। সত্যি, সকলকে বলবো গাছ লাগাও আর পৃথিবীর ভারসাম্য বজায় রাখো। তাই আমি ভিডিওটা করা। তো সকলে ভালো থাকবে এই গরমে। চেষ্টা করবে যারা রাস্তাঘাটে কাজ করেন বা যারা সেলসের কাজ করেন বা গাড়ি চালান, যাবতীয় যারা রাস্তাঘাটে কাজ করেন বা মাঠে ঘাটে কাজ করেন, প্লিজ তোমরা পারলে একটু জল নিয়ে যাবে, অবশ্যই জল খাবেন। আর
সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই চাইবো। এই বলে আমি আমার এই ভিডিওটা স্টপ করছি। নমস্কার।